আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ড্যামেজ রিপেয়ারের আইটেম সমূহ। সাধারণভাবে নিম্ন বর্ণিত আইটেম সমূহ ড্যামেজ রিপেয়ারের আইটেম হিসেবে ব্যবহৃত হয়। কিছু কিছু আইটেম যথা সুরিং ম্যাটেরিয়াল, গ্যাস প্যাক, পোর্টেবল কাটিং অপারেটরস ড্যামেজ কন্ট্রোল কাজে ব্যবহারের জন্য জাহাজে রাখা হয় এবং এই সকল আইটেম অন্য কাজে ব্যবহার করা ঠিক নয়। এটা মনে রাখা উচিত যে দৈনন্দিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ড্যামেজ নিয়ন্ত্রণ এবং মেরামতের জন্য ব্যবহার করা যেতে পারে। এগুলোর মধ্যে 1. শোরিং এর জন্য ম্যাটেরিয়াল কাট প্রয়োজন। 2. লিক স্টপিং ম্যাটেরিয়াল যথা ওয়াইস, স্প্লেন্ডার বক্স এবং ড্যামেজ স্ট্রাকচার এর মধ্যে দিয়ে পানি না আসার জন্য ফেস প্যাক দরকার। 3. হালকা স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল এর জন্য র্যামসেট, এক্সক্লুসিভ পাওয়ার টুলস এবং পাইপ রিপেয়ারের জন্য ইকুইপমেন্ট ও টুলস প্রয়োজন। 4. রিপেয়ার স্থলে আলোর ফ্ল্যাট লাইট, ল্যাম্প, ফিউজ ইত্যাদি ব্যবস্থা করা। 5. ডুবন্ত বা ভাঙা জাহাজের অংশ পরিষ্কারের জন্য ভারী অথবা পোর্টেবল কাটিং অ্যাপারেটস এবং লিফটিং টুলস। 6. বহনযোগ্য লাইট যথা টর্চ, মাথা লাইট, ব্যাটারি চালিত ফ্ল্যাট লাইট। এই সকল আইটেম ড্যামেজ রিপেয়ার পার্টির ক্ষেত্রে সহায়ক। ড্যামেজ জোন জাহাজের আন্ডার ওয়াটার হালে ফাটল দেখা দিলে প্রাইমারি জোন নির্ধারণ করা জরুরি। অতি নিয়ন্ত্রিত ফ্লাটিং খুব দ্রুত ছড়িয়ে অক্ষত ওয়াটার টাইট স্ট্রাকচারের ফুসে ফ্লাডিং বাউন্ডারি সৃষ্টি করতে পারে। প্রাইমারি জোনের এলাকা এরূপ পরিস্থিতিতে যে পরিমাণ পানি জাহাজে প্রবেশ করবে তা নির্ভর করবে। এক জাহাজের ভিতরস্থ ওয়াটার টাইট সাব ডিভিশন, লম্বালম্বি এবং লং ডিজিটাল বাল্ব হেড এবং ডেক এর মাথার উপর। 2. ড্যামেজের পূর্বে ওয়াটার টাইট ইন্টিগ্রিটি এবং অন্যান্য বিষয়াদি যথাযথ পালনের মাধ্যমে প্রাইমারি জোনের চতুর্পাশে দুর্বল স্ট্রাকচার সেকেন্ডারি জোনের সৃষ্টি করে। সেখানে আস্তে আস্তে ফ্লাডিং বেড়ে যায়। এই জোনে ফ্লাড ওয়াটার প্রবেশ কমানোর জন্য ড্যামেজ মেরামত কাজে মনোনিবেশ করা জরুরি। ড্যামেজ রিপেয়ারের আইটেম সমূহ আলোচনা করা হলো। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের আইকন বেলটি বাজিয়ে দিন।